উনি এত বড় একজন মেগাস্টার, ওনাকে সাজালে এইভাবে সাজাতে হবে ওকে, আসলে আমার মনে হয়। তো উনি শুটিং করতো 10টা পর্যন্ত, 10টা থেকে 2টা পর্যন্ত জিম করতো, এরপরে 2টা দিকে ঘুমাতে যেত, আর 3-2:30টার দিকে আবার পরের দিন 7টার দিকে শুটিং আসতো। এই যে একটা মানুষ, এবং শুটিংয়ে আমি তার সামনে খাচ্ছি বসে বসে, আমি খাচ্ছি আর তাকে ক্যারেক্টার বোঝাচ্ছি, সে খাচ্ছে না, সে বাদাম খাচ্ছে, খুব মায়া লাগতো আর কি। আচ্ছা, এই যে উড়া ধুরা, এটাও যে একটা গান হতে পারে, মানে এটা কিভাবে মাথায় এসেছিল? এখানে কি আপনার কোনো ভূমিকা আছে? হ্যাঁ, আমার মাথায় প্ল্যান ছিল যে আমি একটা আইটেম সং করব এবং সেখানে বাংলার কোনো ফোক গানকে নিয়ে আসবো, এবং এটা কিন্তু আমি আমার প্রথম ছবি থেকে ইউজ করছি। আর প্রথম ছবিতে একটা হিট গান ছিল ওহে শ্যাম, এটা কিন্তু বাংলার পুরনো ফোক গান, সেটাকে আমি নতুন করে ইউজ করছি এবং নতুন করে নিয়ে আসছি। তো এবারও প্ল্যান ছিল আমি এরকম একটা পুরনো গানকে নিয়ে আসবো। তো তখন প্রীতমের সাথে এবং এইটার জন্য আপনারা জানেন বাংলাদেশে একমাত্র বেস্ট হলো প্রীতম, কারণ প্রীতম এই জিনিসটা খুব ভালো মতো করতে পারে, সেটা আমরা দেওরা বলেন বা লোকাল বাসগুলোতে দেখেছি। দেন প্রীতমের সাথে প্ল্যান করলাম, প্রীতমের মাথা থেকে আইডিয়াটা আসলো যে আচ্ছা উড়াদোড়া মাইয়াটা আমরা করবো আর কি। করতে পারি। তো এটা আমরা যখন রেডি করছিলাম তখনই বুঝছি যে এটা আসলে উড়াদোড়া লেভেলে যাবে, বাট এই লেভেলের যে আসলে ক্রেজ হবে, এটা কিন্তু শুধু বাংলাদেশে হিট না, এটা ইন্ডিয়া থেকে শুরু করে পাকিস্তান যেই দেশ শিখেছে, এটার তালটা এত সুন্দর, এটা সব মানে পৃথিবীর অনেকগুলো দেশে কিন্তু এটা নিয়ে রিভিউ করছে। আমরা একটা করছিলাম 5700 রিভিউয়ার ইন্টারন্যাশনালি এই গান নিয়ে রিভিউ করছে, যারা হয়তো বাংলা বুঝেও না, বাংলাদেশে কখনো কাজও করেনি, তারাও এই টোনটা দেখে মনে হয়েছে যে না এটা নাচতে পারি। এই গানটির শেষে আপনাকেও কিন্তু দেখা যায় যে আপনি কাট বলছেন, এতেও কিন্তু দর্শকরা একটু বেশি আনন্দ পেয়েছে আমার যেটা মনে হয়। এটা এটা করা হয়েছে কি হুট করে, নাকি আগে থেকে প্ল্যান ছিল? এটা প্ল্যান ছিল আমাদের, যে একটা মার্কেটিং এর, যেহেতু এটা ডিফারেন্ট টাইপের একটা সং এবং সিনেমার এমন একটা মোমেন্টে আসে এটা, তো এই জন্য প্ল্যান করে আমি বলছি ওকে কাট। এই ছবিতে সমালোচনা কম, কিন্তু দেখেন যখনই একটা ছবি ব্লাস্ট হয় অনেক ভালো হয়, একটা পক্ষ তো সবসময় সত্যতা মানে ভালো লাগে না, তারা বলে বাট ওই সংখ্যা খুব অল্প তো, এবং আমি সেই সমালোচনা নেওয়ার চেষ্টা করি যে সমালোচনাটা যৌক্তিক সমালোচনা। কিন্তু কেউ হলো যে সাকিব খানকে আর তো পাওয়া যাচ্ছে না, আর তো উল্টাপাল্টা সিনেমা করবে না, আমাদের সাথে সিনেমা করবে না, এই তো ভালো হয়ে গেল, অথবা রাফি একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা দিচ্ছে, বা সাকিবকে নিয়ে নিয়েছে রাফি, এরকম একটা ভয় থাকতে আমার পারে তো না অনেকের না মধ্যে। আমার তো পরান থেকেই একটা দল সবসময় লেগে থাকতো, যখন পরান হিট একদল বলতো না হিট না, সুরঙ্গ সময়। তো যখন আপনি, এটা পৃথিবীর নিয়ম, এটা আমি মেনে নিছি এখন, যখন আপনি ভালো কাজ করবেন তখন একটা দল, একটা মানুষ, কিছু সংখ্যক মানুষ যারা কিনা বেকার, তারা আপনাকে পায়ে ধরে টানবে। তো এটা সব জায়গায়, শুধুমাত্র ফিল্মে না, এটা সব জায়গায় আছে। তো এটা না হলে আসলে আপনি বুঝতে হবে, আপনাকে কেউ যদি না টানে তাহলে বুঝতে হবে আসলে আপনি কিছু করছেন না। তো আমি ওটাকে গুরুত্ব দিই না, এবং ওটা এত অল্প, কোটি কোটি মানুষের মধ্যে 10-5 জনকে নিয়ে টেনশন করার সময় নেই। আর এই শাকিব খানকে যে এইভাবে একটা ভিন্ন লুকে দেখা গিয়েছে, এটার প্ল্যানটা কি ছিল? মানে এভাবে কেন সাজালেন শাকিব খানকে? উনি এত বড় একজন মেগাস্টার, ওনাকে সাজালে এইভাবে সাজাতে হবে ওকে, আসলে আমার মনে হয়। তো আমার কাছে আর আলটিমেটলি উনিই তো সবকিছু করছে, উনারই চেহারা, উনারই চুল, উনারই লুক, আমরা খালি চিন্তা করছি যে আমরা এটা করতে চাই, এবং উনি আমাকে হেল্প করছে। উনি প্রচুর অনেক জিম করেছে, অনেক ডায়েট করেছে, এবং যেভাবে করে ওনার ক্যারেক্টারটাকে উনি ফুটিয়ে তুলেছে। তো আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে লুকটা আমি নতুন কিছু করব, যেটা আগে দর্শক দেখে নেই, এবং উনি তো দেখতে অনেক সুন্দর, তো ওইভাবে প্রেজেন্ট করলে আমার মনে হয় মানুষও পছন্দ করবে। এবং দেখতেছি ওনাদের গানে, ওনার লুকে মানুষ তো ক্রেজি হয়ে গেছে আসলে। এবং সবাই বলতেছে ওনাকে 25 বছরের একজন যুবক লাগতেছে। তো এটা আমার মনে হয় উনি অ্যাচিভ করছে, কারণ আমরা দেখতাম যে উনি এই গানটা শুটিংয়ের শেষের দিকে শুট হয়েছে, তো উনি শুটিং করতো 10টা পর্যন্ত, 10টা থেকে 2টা পর্যন্ত জিম করতো, এরপরে 2টা দিকে ঘুমাতে যেত, আর 3-2:30টার দিকে আবার পরের দিন 7টার দিকে শুটিং আসতো। এই যে একটা মানুষ, এবং শুটিংয়ে আমি তার সামনে খাচ্ছি বসে বসে, আমি খাচ্ছি আর তাকে ক্যারেক্টার বোঝাচ্ছি, সে খাচ্ছে না, সে বাদাম খাচ্ছে, খুব মায়া লাগতো আর কি। মানে সে প্রচন্ড কষ্ট করছে, প্রচন্ড ডেডিকেশন। নাহলে একটা ক্যারেক্টার, এখানে অনেকগুলো ক্যারেক্টার শেড আছে, একটা শেডের জন্য তাকে একটু হেলদি থাকতে হয়েছে, একটু ধরেন একটু বেটা যেখানে আমরা দেখছি দাড়িওয়ালা, আরেকটার জন্য একদম যে ওরা গানের মতো লুকে আসতে হয়েছে। তো এটা কিন্তু একদমই মনে হচ্ছে দুইটা মানুষ, তো ওনাকে আসলে এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে।